কি জি, আমি নিজে প্রথমে সুস্থ হই, পরে ডাক্তারের কাছে অন্য রুগী নিয়ে যাই। কথা বুঝে আসছি বাবাজি? আমি মনে করলে সুর করেও বলতে পারি। বাবাজিরা শুনে না, আজ নবী দিবসের দিন আল্লাহর নবীর দরবারের একটা ঘটনা বলি। ওই আবুল গোরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে 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 আমার নবীর দরবারে মদিনার মসজিদে চলে এলেন। সাহাবীদের মজলিস শেষ হলো, আল্লাহ নবীর সামনে বসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, আপনি একটা বিয়ের জন্য পাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও আবুল গোলাম, তুমি কি কোনো মানুষের কাছে বলো নাই, কারো কাছে বিয়ের প্রস্তাব দাও নাই, সোজা আমার কাছে চলে এলে। আল্লাহর নবীর কথা শুনে আবুল গোলাম শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত জায়গায় প্রস্তাব দিয়েছি ফিরে এসেছে, কেউ কবুল করে না। সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে যে বলছে ও ফুল পাগলা, আর যারা সুবহানাল্লাহ বলছে ওরা হাফ পাগলা। আচ্ছা বলেন, এই ঘটনাটা সারা জীবন শুনে আমার জীবনে কি লাভ হয়েছে? ও সুরেছে, ও সুরে সেরেছে, আর এরা মসজিদ থেকে সরেছে, নামাজ থেকে সরেছে। কি ও সুরে পকেটে ভরেছে, আর এ সুরে সরে গেছে। কাল বাপমার কাছে ছিল, এখন চলে গেছে। আমাকে ক্ষমা করে দেবেন, এজন্য কথা বোঝার চেষ্টা করুন। কি বলেন, এমনি শুরু করে 2 ঘন্টা বলবো? বলে দিই, আপনি শুনে না, তবে লাভ হবে। আমার কষ্ট হবে যাবার সময় যে আমি জাতিকে যেটা দিতে এলাম সেটা দিতে পারলাম না। এই জন্য মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কথা শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ। ইনি হলেন ডিআইজি, আপনার গ্রামের মানুষ। এখন জামা কাপড় পরে যা বসে আছে মনে হচ্ছে নতুন জামাই। কি হ্যাঁ না বলে? এখন বোঝা যাচ্ছে মালটা কি বোঝা যায় না। আচ্ছা, ইনি বিচারক আর আমরা দুজন অপরাধী। এই আমার বেটা আর আমি, বাপ বেটা অপরাধী। এখন 2 মৌলভী সাহেব একই অপরাধ করেছে, আর বিচার দিয়েই সাথে হচ্ছে। হ্যাঁ গো, বিচার একরকম হবে না, আলাদা? জোরে বলেন। অপরাধ যদি একই রকম দুজন করে থাকি তো শাস্তি কিরকম হবে? আলাদা না একরকম? একরকম। এখন যদি আমার বন্ধু আমানুল্লাহ ভাই বিচার করার সময় দুটোকে আলাদা করে দেয়, তার ক্ষমতার বলে হোক, তার পোশাকের বলে হোক, যদি করে দেয়, তাহলে বিচারটা কি ঠিক করেছে? জোরে বলেন, সত্যি জোরে বলেন, করেছে না? তাহলে এবার বিচার আপনাদের হাতে দিয়ে দিই, আপনারা বিচারটা করুন। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজাজিল একটা ভুল করেছে, সেটা করে নাই। আর আদম একটা ভুল করেছে, নিষেধ মানে নাই। ভুল দুটো একই, ও মানে নাই, ও মানে নাই। কিন্তু আদম তওবা করে জান্নাতি হলো, আর আজাজিলের জন্য চিরতরে শয়তান হলো। বিচার ঠিক হয়েছে? বিচার ঠিক হয়েছে বাবু? এখন যদি বলো না, তাহলে আল্লাহর বিচারে ভুল ধরছ। আর যদি বলো হ্যাঁ, তা বিবেক বলছে তাই হয়, তাহলে কোনটা ঠিক? তাহলে মেয়েদেরকে জিজ্ঞেস করি। বলেন, বলতে পারবেন? এখানে আপনার MA ফেল, MCom ফেল, IG DIG ফেল, এখানে আপনার যত ডিগ্রি আছে সব ফেল। এখানে দেখো তালবেলেমদের খেল। যাদের জন্য বলে ছালারা কিছু বোঝে না, বুকার দল। আমার চাচা আমাকে বলতো, জয়নাল কি তুই কি করে খাবি? সব চাকরি করছে, অফিসে যাচ্ছে, বড় বড় দোকান করছে, তুই মৌলবি কি করে খাবি? ভাত হবে, কি করে খাবি? এখন তো ভাতের থালা নিয়ে ভাবি, শালা কি করে খাবো? 40টা তরকারি, 1 প্লেট ভাত। কি বললে? মনে মনে করি, চাচা বিয়ের দিনে তোমার শাশুড়ি আর তরকারি দেয় না, শালা প্রতিদিন যে তরকারি দিয়ে ভাত খাই। কি জি হ্যাঁ না বলেন না? জামাই নতুন গেলে 2-4টে মুরগি করে, বুড়ো জামাই গেলে ডাল ভাত, সকালে পান্তা। এই 63 বছর বয়সে প্রতিদিন দেশি মুরগি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবার নাস্তা হয়, জামাইয়ের বাবা তোমার নাস্তা নেয় না। কি এখন চিন্তা করি কি করে খাবো? কারণ ওটা হচ্ছে তোমাদের মারাত্মক ডিগ্রির ভার এখানে শেষ।
বলেন একই অপরাধে দুজন অপরাধী, একজনের বেলা ক্ষমা পেয়ে জান্নাতে স্বর্গবাস হলো, আর একজন চিরতরে জাহান্নামে চলে গেল। এটা ঠিক হলো বন্ধু? এটা ঠিক, এইটাই ঠিক। আর এটা বোঝার জন্য ইলমের দরকার। কিসে? জোরে বলেন। এজন্য কোরআনের প্রথম শব্দ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কোরআনের দ্বারা, কলমের দ্বারা এমন কিছু শেখাবো যেটা মানব জাতি জানতো না, মানব জাতির কাছে ছিল না। শুনেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম ইনসান, শিখালাম কোরআন, শিখালাম বায়ান। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কাছে ভয় করার পাত্র হলো তারা, আলিম হলো, যদি বলেন যারা। আল্লাহ নবী বলেন খায়রুল হিকমাতি খাশিয়াতুল্লাহ, সব থেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা কারা? এ বাবাজিরা, পেচ্ছাপ ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলো। বাচ্চাও জানে, বুড়োরাও জানে, হিন্দু জানে, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান সবাই জানে। জানে না? এই জোরে বলেন, জানে না? এটা শুধু খালি জানে না কে? জানোয়ার হলো যে জানোয়ারের পেচ্ছাপকে খারাপ মনে। জোরে বল। কি গো, জানোয়ারের পেচ্ছাপকে খারাপ ভাবে? যদি খারাপ ভাবতো পেচ্ছাপ করে নিজে খেত, একজন পেচ্ছাপ করলে আর একজন খেত। জানোয়ার ওটাকে খারাপ মনে, জোরে বলো, করে না। পেচ্ছাপকে খারাপ মনে করে না যারা, জানোয়ার হলো। লুঙ্গিতে মুছেছে যারা, ওরা কারা? প্যানে মুছে কথা বলা। এরকম জানোয়ার নিয়ে গিয়ে আন্দোলন করছে। ছাগলের আবার দল আছে, পানি আসলে সব পালাবে। কি বন্ধু, যতই বুদ্ধি দাও আপনি আটকাতে পারবে না। যদি বৃষ্টি এসে যায় না, তো জমির আলমাল মেলা ঝাঁপিয়ে পালাবে। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথা ভাবেন, বোঝেন। বিচার আল্লাহর কাছে সমান, একদম কারেক্ট, খাঁটি। একজন চিরতরে জাহান্নামী, একজন জান্নাতে স্বর্গের শীর্ষস্থানে। বিচার কিন্তু ফাইনাল। কি করে হলো? তাহলে বলে দিই, আর কি বলবো বলো? তোমরা তো বলতেই পারলে না। বলে দেবো? কি বলেন, বলে দেবো? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আদম ভুল করার পরে মেনে নিয়েছে, আর শয়তান ভুল করার পরে বুদ্ধি বার করেছে। এবারে আরেকটা হাদিস বলতে আমাকে, আল্লাহ নবী বলতে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যাদের সঙ্গে জীবনে মিল খাওয়াবে, হাসরে তাদের সঙ্গে তোমাকে তোলা হবে। আজ বধুখালীর লোকেদের বলে যাচ্ছি, এলাকার লোকেদের বলে যাচ্ছি, শুনে রাখেন। ভুল করার পরে মেনে নেন, তাহলে আপনি আদমের সন্তান হিসেবে পরিচিতি পাবেন। আর ভুল করার পরে যদি বুদ্ধি বার করেন বাঁচার জন্য, তো তাহলে শয়তানের সঙ্গে আপনার হাসর হবে। এবার আপনি কোন দল, এখান থেকে ভেবে বাড়ি যাবেন। এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব বলবে না, বলতে পারে না। আমার পূর্বে কোনো বক্তা বলেছে কিনা জানি না, আর পরেও বলবে না। কারণ তাকে ভাবতে হবে নেমে বাড়ি যাবো কি করে। আমার তো টাইম হয়ে গেছে, দুদিন পরে যেতুম, তোমরা পাঠিয়ে দিলে আগে চলে যাবো, আর কি হবে? কি জি, চুলদাড়ি পেকে গেছে, দাঁত পড়তে শুরু হয়ে গেছে, যৌবনের ক্ষমতা চলে আসছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, সোজা ছিলাম বেঁকে গেছি। কি বলেন, তার মানে যাওয়ার লাইন তাড়াতাড়ি তুলে দাও, চলে যাবো, কি আছে?
সেই জন্য সত্যটা বলে গেলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে মানব নামের জানোয়ার হলো তারা এখনো পেশাবটাকে খারাপ মনে করে না। জোরে বলেন, পেশাবটা ভালো পানি না, শরীরের নির্যাস। কথা বলেন, শরীরের নির্যাস। এই নির্যাসটা পরিষ্কার না অপরিষ্কার? জোরে বলেন, অপরিষ্কার। তাহলে শরীরের যে নির্যাসটা অপরিষ্কার হয়ে দুর্গন্ধ হয়ে দূষিত হয়ে বেরোয়, ওই জিনিসটা ভালো না, ওই জিনিসটা জোরে বলেন ভালো না। আল্লাহর পাক শোনাচ্ছেন, তোমার শরীরের নির্যাস যেটা ঝরে গেছে অপবিত্র, যেটা বার হয়ে গেছে গেলাজাত, ওটা হলো পেশাব, ওইটা তুমি ব্যবহার করতে পারো। এটা জানোয়ারে জানে না। তুমি পৃথিবীর জমিনে উলঙ্গ গিয়েছিলে, এক সুতো নিয়ে যাও নাই। এই পৃথিবীতে আসার সময়তে দেহ ঢেকে চলে এসেছো, তার বেশি কিছু আনতে পারো নাই। তোমাকে মাঝখানে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম, এই মানের ওই রকম অপদার্থ গেলাজাত গুলো, ওই রকম দূষিত পানি হলো জাকাত গুলো, যদি তুমি বার করে না হিসাব করে দিতে পারো, তো তাহলে শুনে রাখো, তুমিও একটা জানোয়ারের দলেতে, মানুষের দলেতে না। কারণ তুমি ভালো মন্দ বিচার করতে জানো না। কথা বুঝে এসছে বাবাজি? শরীরের দূষিত পানি হলো পেশাব, আর মালের দূষিত পানি হলো যাকাত। বলেন আমরা মোটামুটি 2-4 জন যাকাত দিই কি দিই না? হ্যাঁ না বলেন, 2-10 টাকা যাকাত দিই কি দিই না? একজনও নাই। কি বলেন, যাকাত দিই কি দিই না? দিই তো ইনশাল্লাহ। কারেন্টের বিল দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, যেমন লটারি কাটার পরে যেমন টাকা হিসাব করে দিই, বন্ধু আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, ওই যেরকম ইন্স্যুরেন্স কোম্পানির টাকা হিসাব করে দিয়েছেন, মালের টাকা কি ওই রকম যাকাত হিসাব করে দিয়েছেন? কোম্পানির এজেন্ট করে যার মনে হয় আমি মুসলমান, মাল আছে জাকাত দিতে হবে, তুই 50 লে, তুই 200 লে, 500 টাকা আলহামদুলিল্লাহ জাকাত দিস, ওটা জাকাত বলে? আরে এটা তো ছেঁটেরামো বলে, ছেঁটেরামো। জাকাত দেনেওয়ালা হলো সে নিজের মালের টোটাল হিসাব করে বসে টাকা বার করে, যে কজন করেছি। জাকাত তোমার ইচ্ছা মতো সারা জীবন দিলে তুমি ফকির হয়ে গেলেও জাকাত শোধাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা বলেন, জলসা তো শুনতে এসেছি, মাথায় টুপি দিয়ে বসেছি, আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ না না? আল্লাহকে বিশ্বাস করার মানে কি? যে আল্লাহ যেটা বলেছে ওটা মেনে নেব, আর যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দেবো, তবে তো আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ না না বলেন? আমার বন্ধু কোন আত্মীয়র বাড়ি গেছেন, নূতন আত্মীয়র বাড়ি, আর যে আত্মীয়তাটা বড় বড় সূক্ষ্ম এবং খুব নাজুক, খুব লাজুক, বোঝেন না? বোঝেন না? একবার ঠুনকো যাকে বলে, এইরকম এক আত্মীয়র বাড়িতে গেছেন, তিনি সেরকম হাই ফাই মেজাজের মানুষ, আপনি তার বাড়ি গেছেন, সে আপনাকে সমাদরে কোলের কাছে বসিয়ে তার ইচ্ছা মতো টেবিলে টিফিন সাজিয়ে বলেছে, ভাই শুরু করুন। খেতে বসেছেন, আপনি শুরু করলেন, দুটো সাদা রসগোল্লা দেখে জান ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে এটা আগে খাই। তার পাশে দেখছেন একবার নবদ্বীপের দই কিংবা খুব ভালো খাবার পাশে আছে, আপনি এদিক ওদিক হাত নাড়ছেন, ছোলার উপরে দিচ্ছেন, শশার উপরে দিচ্ছেন, মাঝে মাঝে লেবুর উপরে হাত মারছেন, কিন্তু এই রসগোল্লার উপরে মারছেন না, দইতে মারছেন না। তো বন্ধু বলছে, ভাই একটা মিষ্টি খান, আমাদের এখানে খুব চয়েসফুল মিষ্টি, খুব ভালো মিষ্টি খান। বলছে, দেখুন আপনি আমাকে এটা খেতে বলবেন না। বলে, কেন? এটা কি হারাম? বললেন না। তাহলে কি পচে গেছে? বললেন না। আমি কি বিষ ভরেছি? বললেন না। তবে খাবেন না কেন? হারাম না, বিষ ভরি নাই, পচে যায় নাই, খাবেন না কেন? তো বলছে, ভাই ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার
নিষেধ করেছে। কারণ আমি যে রোগে রোগী, আমাকে এই মিষ্টিটা খাওয়া যাবে। কার কথা? কার কথা? ডাক্তারের কথা। কারণ তিনি জ্ঞানী, তিনি বিচক্ষণ, তিনি অভিজ্ঞ ব্যক্তি, তিনি জানেন এটা এই ব্যক্তিকে খাওয়া যাবে না। মেরে মহতম সর্বজর্গ, ওই রকম নাজুক আর ঠুনকো আত্মীয়তার কাছে গিয়ে আমি আমার দোষের কথা বলতে লজ্জা করি নাই, যে আমি একজন অসুস্থ রোগী, আপনি আমার উপরে প্রেসার দেবেন না, এটা আমি খেতে পারবো না, কারণ এটা ডাক্তার নিষেধ করেছে। যদিও এটা খাওয়া হারাম না, পচেও নাই, বিষাক্ত নয়, তবু খাবো না, কারণ ডাক্তারের নিষেধ আছে। বলেছেন না বলেন নাই? বলেছেন। আপনি মুসলমানের ছেলে, ভারতবর্ষে বাস করেন, সব রকম জাতির সঙ্গে তোমার আমার মিল আছে। আপনি কোন একজন সুদখোরের বাড়িতে গেছেন, কিংবা আপনি একজন মাতালের বাড়িতে গেছেন, কিংবা একজন হারামখোরের মজলিসে চলে গেছেন, তার মন জয় করেছেন, ঠিক আছে, কিন্তু খেতে বসে আপনি বলতে পারলেন না যে এই রকম 15 টাকার খাবারটা একেবারে নিষিদ্ধ, আল্লাহ হারাম করেছে, আপনি আমাকে প্রেসার দেবেন না, আমি একজন মুসলমান, এটা আমার জন্য মোটেই খাওয়া ঠিক না। কারণ তোমার ডাক্তারের থেকে সব থেকে বড় ডাক্তার যিনি উপরে বসে আছেন, তোমার জ্ঞানীর থেকে সব থেকে বড় জ্ঞানী যিনি উপরে বসে আছেন, ওই জ্ঞানী, বিশ্ব জ্ঞানী, বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ এটা তোমার জন্য হারাম করেছিল। এই হারামটাকে বন্ধুত্বর খাতিরে গিলে ফেললে, আর ডাক্তারের কথায় রসগোল্লা ছেড়ে দিলে, তুমি মুসলমানের বাচ্চা না ডাক্তারের বাচ্চা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই বাস্তবটাকে জীবনে আনার জন্য জলসা, এই ভুলটাকে ধরে নিজের জীবনটা পাল্টানোর নাম হলো, যদি বলেন। আর আমাদের এখানে জলসা মানে কি? বাবাজির একটা ঘটনা তোমাদের বলি। বসিরহাট শরীফ থেকে তখন বুঝতে পারছে সারা জাত ফেরিওলার জাত, পাড়ার ওই মাথা থেকে চিল্লাতে শুরু করেছে, লঙ্কা, লবণ, হলুদ, গোলমরিচ, আদা, তেজপাতা, ভাবিরা, বুবুরা, খালারা গো। তখন কি বুঝবে? জোরে বলো। হকার ঢুকেছে ও মাথা থেকে, দোকানদার গেটসে বসে থাকে, আর খদ্দের গিয়ে বলে, বাবু এই দাও ওই দাও, হ্যাঁ না না বলে। দোকানদার হও, আর কতদিন হকারি করবে? কথা বুঝে আসছে বাবাজি? এই সুর নয়, জাতিকে বোঝানোর চেষ্টা করেন ভুল কোথায়। বুঝবে ইনশাল্লাহ? কি বলেন, বুঝবে ইনশাল্লাহ? বন্ধু, আপনাদের দেশে রমজান মাস এসেছিল? এসেছিল? আল্লাহ, এতদূর খাল ঝাঁপিয়ে এলো কি করে আমি চিন্তা করছি। রমজান আসে নাই বলেন, ডেকে নিলে কত বড় বদভয় দেখো, বলে আসে না। এই বাবাজি, তো রমজান এসেছিল, টাইম মতো চলেও গেল, হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো সবার জন্য এসেছিল না আমার আর আমার নলে ভাইয়ের জন্য? জোরে বলেন। সবার জন্য। তার মানে হলো ধর্ম সম্পর্কে আপনি একেবারে অজ্ঞ, কিচ্ছু জানেন না। রমজান সবার জন্য না, কিয়ামত সবার জন্য, আল্লাহর ভয় সবার জন্য, তার ইবাদত সবার জন্য। রমজান সবার জন্য না। এটা যদি কোনো মৌলবি বলে থাকে, সে শালা আদ মৌলবি, পুরো মৌলবি না। কারণ আবার আপনাকে আমি আয়াতগুলো শোনাচ্ছি, দেখুন সব দেশের মৌলবীরা বসে আছে, ওলামারা, এদেরকে আমি কাউকে চিনি না, এক আধজন ছাড়া, আপনারা চেনেন। কোরআনের ভাষা হলো এরকম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এ বাবাজিরা, 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে
আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী আমাকে ভয় করো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান ডোম চামার বিশ্বের যত জাতি আছে ইহুদি খ্রিস্টান সবাই তোমরা আমাকে ভয় করো, আর কিয়ামতের কথা মনে করে ভয় করো, ওই দিন সবাইকে এক জায়গাতে তুলবো। কথা মনে আছে বাবাজি? কিয়ামতে সবাই উঠবে না, শুধু মুসলমানরা। কথা বলেন, সবাই উঠবে। ওই দিন দল কটা হবে? তিনটে। কটা দল? তিনটে। দুটো দলের হিসাব হবে না, আর মাঝখানে ঝামেলায় পড়লে বাঁচানো। যদি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, হিসাবের গল্প বলো, শুনে রাখো, হিসাব কিন্তু অল্প লোকের হবে, বেশি লোকের হিসাব হবে না। কোরআন চলছে, শব্দ মনে রাখবেন, আমি সব মানুষের কথা শোনাচ্ছিলাম। কোরআন চলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক সেদিন শোনাবে, ফেরেশতারা মাঠের গরু ছাগলকে যেমন করে তাড়িয়ে রাখাল বাড়ি নিয়ে আসে, ওই আমার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে ওদেরকে চাবকে জাহান্নামে ভরে দাও। হিসাব বলি ন, হিসাব। হিসাব কি? জাহান্নামে ভরে দাও, সোজা জাহান্নামে ভরে দেবে। এরপরে বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ভাই এখানে বসে কিছু খাবেন না, খেলে বসবেন না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীরা চলে গেছে বললে, হ্যাঁ ফেরেশতারা সম্মানের সঙ্গে মুত্তাকিদের কাছে যাও, আগে সালাম দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর সমাদরে ডেকে এনে দরজাতে পৌঁছে দাও। একই জায়গাতে বিচার একরকম না দুরকম? জোরে বলো, এটা ঠিক না ভুল? চিন্তা করছি কোনটা বলি। এটাই ঠিক। ছেলে যখন বাপের আনুগত্য স্বীকার করে, সন্তান যখন বাপের কথা মতো চলে, বাপ তখন নাম ধরে ডাকে না, খারাপ কথা বলে না, আদর করে ললিত স্বরে, আব্বু এসো, আব্বু এখানে বসো, আমার মালিকে বল করিস না, আমার কাছে আয়, বলে কি বলে না? আর ছেলে যখন বাপকে শুধু খালি বুড়ো আঙুল দেখায়, তখন বাপ ডাকাই, জানো রে এদিকে, জন্ম কে দিয়েছে ও না শুয়োরে? কথা প্রথমটাকে জন্ম দিচ্ছ তুমি, আর পরেরটা বন্ধু একই বাপের দুটি ছেলে। মা চিন্তা করছে, কি হলো আমার সর্বনাশ করে দিলে। হ্যাঁ রে, ওটা বাপ ডাকছে, শুয়োর বাচ্চা দিকে। তোর মা তখন চিন্তা করছে, সারা জীবন তোমার কাছে কাটলাম, শুয়োর কখন চলে হলো, হলো কি হলো কি করে চিন্তা করছে। বাবাজি গালি তো তুমি দিয়েছ, ওর মায়ের কোথায় লেগেছে খেয়াল আছে? বুঝতে পারো না? এবার বুঝতে পেরেছি, এবার ঠিক করে গাল দিও। মায়ের সামনে ছেলে বাচ্চা, তোর মা তখন মুখে কাপড় দিয়ে চিন্তা করছে, 30 বছর তোমার সঙ্গে ঘর করলুম, সুর কখন ঢুকলো? তার মানে যেটা ঢুকেছিল ওটা শুয়োর ঢুকেছিল, মা বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করো, আর বুঝে বাকি জীবন কাটানোর তৌফিক দান করে দেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রে জাহান্নাম কি দেখ, বলে হ্যাঁ, বলে দেখ আগে ভালো করে সাজ, বুঝলি, আর জান্নাত দরজা খুলে দে। প্রথম জান্নাতীদের কাছে গিয়ে সালাম দিবি। কি দিবি? জোরে বলেন, আরো জোরে বলেন। তো শ্বশুর বাড়ির জামাই যদি সালাম দেয়, তাহলে বুঝবেন মাল জান্নাতি মাল। আর যদি হ্যালো হাই, তো ফেরেশতারা বলছে খোলা আছে, চলে আয়। একদম লাল ঘর খুলে রেখেছি। কি জি শ্বশুরকে সালাম দেয়? হ্যাঁ, জামাই শ্বশুরকে সালাম দেয়। আর আমাদের শ্বশুর জামাইকে দেয় না। যখন ও হারামির বাচ্চা দেয় না, তুই ঘুরিয়ে দেয়, আসসালামু আলাইকুম।
বাবা ভালো আছে, আপনার মাজান কেমন আছে? তো ও তখন চিন্তা করবে কি মুশকিলে পড়লো, শ্বশুর সালাম দিচ্ছে আমি উত্তরটা দিই, হ্যাঁ না? তো উত্তর দিয়ে দিতে একদিন ঘুরিয়ে সালাম দেবে, আপনাকে শেখাতে হবে। সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান সালাম দেয়, কারা সালাম দেয়? মুসলমান। সালাম সবার জন্য, মুসলমানের জন্য। এই জন্য বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমানেরা শোনো, তোমাদের জন্য বলছি, যখন দরজার কাছে যাবে প্রথমে সালাম দেবে। মুসলমানকে বলেছে সালাম দেবে কাদের জন্য? আরে জোরে বলো, মুসলমানদের জন্য। সালাম সবার জন্য, কথা বলে দাও, সালাম সকলের জন্য। জোরে বলেন সকলের জন্য। যারা সালাম দেয় না ওদের মুসলমানের খাতায় তোলা এখনো হয় নাই। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের খাতাতে যদি উঠতে চাও দরজার কাছে প্রথমে গিয়ে সালাম দাও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রেখে দাও। আমি আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান তোমাদের শোনাচ্ছি, ওই মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যাম্পল ফাইলে মাল যদি মিল না খায় কোম্পানি নেবে? যদি বলো, দেখতে যতই সুন্দর হোক আর ডিজাইন হোক, স্যাম্পলে যদি না মেলে কোম্পানি মাল নেবে না। আমার নবীর সাথে যদি জীবনী না মেলে তুমি মুসলমান হতে পারো? আরো জোরে বলেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী দরজার কাছে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। শেষ জীবনে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। ও আয়েশা, আমি এসেছি। আল্লাহর নবী সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়। আমাদের আয়েশা চুপচাপ বসে থাকেন, কোনো জবাব দেন না। বাবাজিরা, তৃতীয়বার সালাম দেওয়া হয়ে গেছে, নবী দরজার বাইরে চুপ করে বসে গেছে, অপেক্ষা করে বসে আছে। আমার আয়েশা কাঁচা ঘুমে ডাকা ঠিক হবে না। আয়েশার ঘুমটা যখন ভেঙে যাবে, আমি রাসূল আমাকে দেখতে পেলে বাহু ডুরে নেবে, ভালোবাসা বাড়বে। নবী বাইরে বসে গেছে, ঠিক তখনই দরজাটা খুলে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আয়েশা আপনার প্রতিটি সালাম শুনেছি, সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি আয়েশা সালামের জবাবটা এতটা আস্তে দিয়েছি যেটা দরজার বাইরে পর্যন্ত আসে না। কারণ কি? কারণ কি এমন কেন করলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আমাকে দিদার করা সম্ভব হবে না। আপনি আল্লাহর দিদার করে এসেছেন, দিদার করা নবীর সালামটা আমি চাচ্ছিলাম একটু বড় হয়ে যাক। আপনি যতবার সালাম দেবেন আমার উপরে রহমতের বর্ষণ হবে। স্বামীর সালামটা বিবির জন্য রহমতের চাদর, আমি চাচ্ছিলাম আরো বেশি করে আপনি সালাম দেন, আমি আয়েশা আল্লাহর রহমতে একটু আবৃত হয়ে যায়। আমাদের দেশের বউদের সালাম দিলে আজ বাবু কে রে, এই চাওয়াল্লা দেখতো কে বলছে, ও দাদি, দাদু হয়েছে, তো দাদু সালাম দিলে তারা বল ভিক হবে না। ছোট ছেলেকে বলছে, ও দাদু ভিক হবে না। বলছে, বিশ্বাস করো দাদি বলেছে ভিক হবে না। দাদু বলছে, কার সাথে গল্প করছিস তুই? দাদু গিয়ে বলছে, তুমি ওইরকম সালাম দেয়? আমি মনে করছি মনে হয় ফকিরে এসেছি। জাতির কপালে ঝাঁটা মারতে হয়, বউ আমাকে ফকির ভাবে, ও মনের মাথায় বিড়ি খায় নিজের জমিদার ভাবে। এরম মাল এখানে নাই, আমাদের দিকে আসছে। আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সালাম সবার জন্য নয়, কাদের জন্য? জোরে বলে, মুসলমানের জন্য। আজ রমজান মুসলমানের জন্য। এখানে দেখুন, জিজ্ঞেস করুন
কোরআনের শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। কাদের জন্য? এই জোরে বলো, সবার জন্য। জোরে বলেন, সবার জন্য। এবার জিজ্ঞাসা করো, আল্লাহ মুসলমান কারা? আমরা তো সবাই মুসলমান, হ্যাঁ না না বলো? ওটা তুমি ধারণা করেছো, সার্টিফিকেট দিয়েছো। রবের কাছে জিজ্ঞাসা করো, রব মুসলমানের নমুনা বলো। তো কোরআন বলছে আমাকে খোলো। আমার পূর্বের বক্তা বলে গেছে কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। বলেছে না বলে নাই? আমি ইংরেজি জানি না, বলি না, কিন্তু শুনে ফেলেছি, বলে ফেললুম। কিছু মনে করবেন না, কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ওইটা শুনেছিলাম তো, ওর পরে স্কুল আর বলতে পারবো না। যা বলেছি ভুল হলে মাফ করে দেবো। মৌলানা আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি ইংরেজি এমএ করেছেন, তো মাঝে মাঝে ইংলিশ একটা দুটো বলতে পারেন না? সবাই বলে। তো বলে, শোন, ভাষাটা মুনাফিকের, বুঝলি? শিখেছি ওই হারাম করে জব্দ করার লেগে, বলার জন্য না। আমার মাতৃভাষা আমার কাছে ভালো। সোজা করেছে না কি জি বলো? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিনা জানি না, কি জি? বাংলা বলতে থতমত, ইংরেজি বলে হ্যাঁ, তখন বুঝতে হবে মাল আরামি মাল, প্রোডাকশন আলাদা, ফিল্টার আলাদা। এখানে পাশে বসে হাসে, বোকা কোথাকার। মুসলমানের ছেলে সোজা করে বাংলা বলতে পারে না, ছেলেকে একবার পানির মতো বলাচ্ছে। কথা বলছেন না? বলছেন না? এই জন্য ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রোজা ইমানদারদের জন্য দিয়েছি। তো বলে আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের নমুনা বলো। তো কোরআন বলছে ওয়াল্লাযী, এই আয়াতটা মনে রাখবেন, বাকি সব বলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বুঝতে না পারলেও সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শোনা, ইমানদারদের কোনো পাপ থাকে না, থাকতে পারে না, আর আমি ইমানদারদের কোনো পাপ রাখবো না, কথা দিয়েছি। আমরা সকলে জানতাম তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, জানি না? জানি না, কথা বলেন না কেন? তো আমরা তওবা করবো, সবাই তৈরি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইমানদারদের তওবা করতে লাগে না, আমি ওদের তওবা করিয়ে নিয়েছি, ওরা জানে না। এই বিষয়ে আজ বয়ান করবো না, তবে শুনিয়ে রাখছি, ইমানদারদের তওবা করতে লাগে না, ওদের তওবা আল্লাহ করিয়ে নিয়েছে, ও জানেই না, ও জানেই না। এবার শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, পাক্কা ইমানদারদের গুনাহ মাফ। গুনাহ চলে বলেন, গুনাহ মাফ। আর কি দ্বিতীয় পুরস্কার হলো, আমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের খাবার খাওয়াবো, কখনো তাকে কারো কাছে লাঞ্ছিত করব। যদি বলেন, বাস দুটো কথা শুনে নেন, কিন্তু কাজ তিনটে, ফল দুটো, কাজ কটা? যদি বলেন কটা? 1 নম্বর ইমানদার আছে কোথায়? 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে, বাঁদিকের পৃষ্ঠাদের নিচে থেকে ঠিক 5টা লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমার ইমানদার তারা, আমি তাদের ইমানের সার্টিফিকেট দিচ্ছি। আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরি দিয়েছে যারা ইমানদার হলো। যদি বলেন, আমরা হাজিরি দিয়েছি, তিনি ডাকার পরে না আমার ইচ্ছা মতো। বলেন বলেন, আমরা যে যতটুকু নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম মতো না আমার ইচ্ছা মতো? কথা বলেন, যদি বলেন আল্লাহর হুকুম মতো জোহরের নামাজ আসরের পরে পড়েছেন, চোট কোথাকার। আল্লাহর হুকুম মতো যদি বলো ফজরের নামাজ জোহরের সময় পড়েছেন, আল্লাহর হুকুম মতো।
কি উল্টো পাল্টা উদ্ভট বকে ভাবে না, আরে কথা বুঝে বলতে হয় বোকা কথা। যখন মন গেছে জামাতে গেছি, যখন মন গেছে যাই নাই, যখন মন গেছে পড়েছি, যখন মন গেছে পড়ি নাই, শরীরে একটু কষ্ট বুঝেছি পড়ি নাই, যখন যা খেয়াল গেছে তাই করছি। কোনোদিন সুন্নত পড়েছি, কোনোদিন পড়ি নাই, কখনো নফল পড়েছি, কখনো নফল পড়ি নাই, কখনো আদান শুনে গেছি, কখনো আদান শেষ হয়ে যাওয়ার পর যখন মন গেছে তখন গেছি। আর কেউ ডাকতে গেলে কি বলেছে, ঠিক আছে যাবো, আপনি এসেছেন যাবো, চেষ্টা করব, দেখি যদি সময় হয়, কাজ যদি ফাঁকা হয়, কেউ যদি আমাকে না ডাকে, বউ যদি হাত ধরে না রাখে, মানে যাবে কথা বলে। এতগুলো বাহানা বলেছে, তার মানে মালেরা যাবার ইচ্ছা, জোরে বলে এরা আল্লাহর হুকুমে কথা। আর যত রকমের যা কিছু আছে সব ছেড়ে যেতে বলেছে। কাজ সেরে যাব, দোকান বন্ধ করে যাব, দেখি খানিক পরে যাব, খদ্দেরটা ছেড়ে যাব না, দেখেছে সারা দাও। কোরআন এর জন্য শুনিয়ে দিচ্ছে, শোনো আমি সপ্তাহে একদিন দেখেছি তোদেরকে সবাইকে, দেখেছেন দেখে না সবাইকে না, শুধু করে আমাকে, জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এদিকে তাকান, এই বাবা এদিকে তাকান, কথা মাথায় নেন। আমি চলে গেলে কাল সকালবেলা মোড়ের মাথায় জলচা আরেকবার করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাক বলেন, আই ঈমানদার তোমাদের জুমার নামার জন্য ডেকেছি। কাদের ডেকেছে? ঈমানদারদের। পাক্কা ঈমানদার হলো তারা বিবিকে পাঠিয়ে বন্ধনের লোন খাচ্ছে যারা, সত্যিকারের ঈমানদার। সুদের ব্যবসা করে যারা, সত্যি ঈমানদার তারা। বাবাজিরা সোনারা লালেরা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, ঈমানদার তারা। কোরআন শুনেন কি বলছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানের ধারণা কান্নেওয়ালারা, ঈমানের দাবি কান্নেওয়ালারা, যদি ঈমানের দাবিতে সত্য হতে চাও তাহলে এখনই থেকে, এক মুহূর্ত থেকে সুদের টাকা থেকে তওবা করে নাও। ফাইনলাম তাফালু, এরপরে যদি তোমরা এই কাজে ডুবে থাকো তাহলে আমি তোমার বিপক্ষে, আমার নবী তোমার বিপক্ষে, তুমি ঈমানদারের খাতা থেকে বাদ পড়ে গেছো। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অতএব ঈমানদার হলো তারা কোরআন শুনে সুদের টাকা থেকে বসে বসে তওবা করে বাড়ি ফেরে যারা, ঈমানদার হলো। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইলা আখিরিল আয়াত। পরপর 4-5টা আয়াত আছে। 29 পারা সূরা মুদ্দাসিরের 40 নম্বর আয়াতের পর থেকে শুরু। ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন কারণে জাহান্নামে গেলে বলো। বাবাজি আমার মোল্লা, তুমি ডিআইজি ছিলে? বললে হ্যাঁ। সমাজে পদ ভালো ছিল? বললে হ্যাঁ। চাকরি ভালো ছিল? বললে হ্যাঁ। দুটো ছেলে মেয়ে টপ? বললে হ্যাঁ। সব তো ছিল ভালো, জাহান্নামে কেন গেলে বলো? ওই ভাই সব ছিল ভালো, কিন্তু নামাজ পড়ি নাই বলে জাহান্নামে, জোরে বলো, জাহান্নামে যেতে হলো। তাহলে বেনামাজি মানে কি? কথা বলা বুঝতে পেরে চুপ করে। বেনামাজি মানে কি? জাহান্নামী। বেনামাজি মানে যদি জাহান্নামী হয়, আল্লাহ জুমার দিনে বেনামাজিকে ডেকেছে না নামাজিকে? গোটা সপ্তাহ নামাজ পড়ে নাই যারা, ওই হারামির হাত তোদের ডাকে নাই রে বাবারা, কিন্তু জুমার দিনে প্রথম কাতারে তারা সারা সপ্তাহে মসজিদে আসে নাই। যেটা বলো, ফেরেশতা যে চিন্তা করছে মাল কোথাকার, এটা আগে চেনা শোনা ছিল না বাবাজি।
কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আর বাপজি নামাজ শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ঈমানদার তোমাকে জুমার নামাজে আমি দেখেছি চলে এসো। সত্যিকারের ঈমানদার হলো তারা জন্ম দেওয়া বাপ মাকে দুমুঠো ভাত দেয় না। আমরা কারা? হ্যাঁ, জিন্দিগিতে বাপ মার ভাত দেয় নাই, ও চলে গেছে ফেরেশতাগিরি করে হজ করতে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হজ করার আগে মা বাপকে ডেকে কোলের কাছে বসে খুশি করে তবে যেও, তাহলে কাবা তোমাকে দোয়া দেবে না, বদ দোয়া দেবে, ধুনে দেবে। আল্লাহ পাক রহমানুর রহিম, এ কথা সত্য, 100 বার সত্য, হ্যাঁ না না? কিন্তু তিনি একদল মানুষকে বলেছে বান্দা ভুল বুঝে তওবা করবে, আমি টুটি ধরে তওবাকারীকে জাহান্নামে কুত্তার বাচ্চার মতো ফেলবো, আর জাহান্নামে বলবে ধর মাল ধর। আল্লাহ তুমি রহমানুর রহিম, তওবা করছে বলে তো রাখ তো তওবা। যখন তওবা করতে বলেছিলাম তখন করেছিলিস? মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ? তো জুমার দিনে আল্লাহ ঈমানদারদের নামাজে ছুটে আসতে বলেছিল, ঈমানদারদের জুমার দিনে ডেকেছে। গোটা জিন্দেগিতে একবার তার নমুনা দেখবেন, এরকম চিটিংবাজ দেখবেন, খুতবার সময় ঢুকবে আর সালাম দিলে পালাবে, আগে আসবে না, খানিকক্ষণ খোদার ঘরে বসবে না, তখন বুঝ যাবে উটকো মাল চলে গেছে, এদের জন্য জুম্মা না। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ? বন্ধু, তাহলে বোঝা গেল যারা উটকো ঢুকলো আর হুটকো চলে গেল, ওদের জন্য জুমা। জোরে বলেন ওদের জন্য জুমা, জোরে বলেন ওদের জন্য জুমা। তো যারা গোটা বছরে নামাজ পড়ে না তারাবিতে ঢুকেছে, এ হারামিরা ওই রকম উটকো মাল, এ মালটা না। না, আপনাদের এখানে এরকম নেই, আমাদের দেশে আছে। প্রথম তারাবির দিনে এত লোক ঢুকেছে, মসজিদের ছাদ ভেঙে ডবল করতে হবে। ঈদের দিনে ফজরে আজান দিয়ে ইমাম সাহেব ভাবছে জামাত হবে না, একা পড়তে হবে। কি বলে ফেরেশতা বলছে উটকো মাল ঢুকে, বুঝলি বলছে ও মাল না। জুমার দিনে এসে প্লাস্টিকের টুপি বলে উটকো মাল ঢোকে, রমজানে উটকো মাল ঢোকে। কারণ জুমার দিনটা হচ্ছে ঈমানদারদের, রমজান হচ্ছে ঈমানদারদের। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে চিন্তা করছে শালা আনলুম এক, মনে করি তো উল্টো ঢালছে রে, আমাদের খাচ্ছে, আমাদের ঢালছে। কি মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা যদি আমি না বলে দিয়ে যাই কবরে আমার বিপদ আছে বাপ, তাই আমার বিপদ থেকে বাঁচার জন্য বলছি, বাকি তুমি বুঝে নাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এতটা রাতে কষ্ট করে বসে আছেন আমার সোনার মা, কথাগুলো নোট রাখুন, নিয়ে যান, আর কাল সকালে বাচ্চাদের কাছে একটু আস্তে করে খুলে প্রকাশ করে দেন। তো আল্লাহ পাক জুমাতে ঈমানদারদের ডেকেছে, কাদের? জোরে বলে। আর বলেছে চট করে আসবি, দেরি করবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখনই আসবি, মোটে দেরি করবি না। আর পরে বলছে ওয়াজারা, যে ব্যবসা, যে চাকরি, যে জায়গা, যে শোন, যে জায়গাতে বসে আছিস ওখান থেকে তখনই উঠে আসবি, আর ওটাকে ধরে রাখবি না। আমরা বধূ কলার লোকের আল্লাহকে একটা জিজ্ঞাসা করতেই পারি, পাই না আল্লাহ তাহলে সংসার চলবে কি করে, ছেলে মেয়েরা খাবে কি, আমাদের এই দুনিয়ার স্ট্যাটাস হবে কি করে, কোমরে বল আসবে কি করে? তো কোরআন শোনাচ্ছে রিজালুল্লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদের ব্যবসা, যাদের বাণিজ্য, যাদের টাকা, যাদের পয়সা, যাদের স্ট্যাটাস, যাদের চাকরি, যাদের কল, যাদের কারখানা, যাদের মিল, যাদের ফ্যাক্টরি, এই সমস্ত বাধাগুলো ধরে রাখতে পারলো না, আমার জিকির থেকে দূরে রাখতে পারলো না। আল্লাহ পাক শুনছে আল্লাহু ইয়ারযুকু
মাইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব, যেটা কল্পনাতে আসতে পারে। জোরে বলেন না। দলিল ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আব্দুল জালাল বলেন, বান্দা আমার উপর যখন পাক্কা ভরসা করে নেবে, আমি এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করব, এমন জায়গা থেকে বান্দার রহমতের ব্যবস্থা করব, পৃথিবীর দর্শন যেখানে কাজ করে না, লজিক যেখানে কাজ করে না, পৃথিবীর কোন বিদ্যা যে জায়গায় পৌঁছায় না, আমি ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলছে বান্দারে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করো, আমি আল্লাহ আমার বানানোর নিয়ামতের দিকে একটু খেয়াল করো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দাও, বায়ান কিন্তু মুত্তাকিদের জন্য, সকলের জন্য হেদায়েতের বায়ান না। নসিহত মুত্তাকিদের জন্য, নসিহত সকলের জন্য না। হাযা বায়ানুল লিন্নাস, বায়ান বক্তৃতা চিল্লা চিল্লি সবার জন্য, কিন্তু ওয়াজ হলো মুত্তাকিদের জন্য। রব্বুল আলামিন আল্লাহ, সব তো শুনলাম, সব তো বুঝলাম, একটু চোখে দেখলে খুশি হতাম। আল্লাহ পাক বলে, আর ফেরেশতারা রে, আমার বান্দা এরকম বলতে পারে, তাই ঘটনা আগে থেকে জমা রেখে বলছি, অফিলাউহিন মাহফুজ, লৌহে মাহফুজে তার নকল রেখেছিলাম, আজ জামিনে নামিয়ে দিয়ে বলেছি, হাবিব রে, তোর উম্মত যখন এরকম প্রশ্ন করবে, এই নমুনাটা তাদের দেখাবি। বললে, হুজুর কি দেখাবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কিয়ামতে আমরা ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না খারাপ মানুষের সাথে? ইচ্ছার উপরে কাজ হবে না কর্মের উপরে? এই কথা বলেন, বুঝে বলেন। রাত্রি 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে, আপনাদেরও বেজে গেছে। এখন মন বলছে শুয়ে পড়ি, আর জল ছলার বলছে টেনে ধরি। কি কথা বলেন, ঠান্ডা মাথায় বলেন। কিয়ামতের ময়দানে আমরা ভালো মানুষের সঙ্গে জান্নাতে যেতে চাই না খারাপ মানুষের সঙ্গে জাহান্নামী হতে চাই? কোনটা? জোরে বলেন, কথা বলেন। ভালো মানুষের সঙ্গে। এই মুখের কথায় আর ইচ্ছার উপরে হবে না কর্মের উপরে? জোরে বলেন। আচ্ছা, একটা কথা বলি, তাহলে বলে দিই আপনাকে, একটা কথা বলি, একটা জায়গায় বলি, একসঙ্গে দুটো উত্তর, 2 in 1, এক প্রশ্নের ভিতর দুটো উত্তর। কিরকম বলেন? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না কেন আপনারা? ভালো মানুষ। নবী মুসার সঙ্গে থাকতে চান? যদি বলেন চান, ইনশাআল্লাহ বলেন, বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। থাকতে চান? আলহামদুলিল্লাহ। বলেন, ফেরাউন লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। এই ফেরাউনের সঙ্গে থাকতে চান না? তাহলে ফেরাউনের সঙ্গে থাকতে চান না, আর মুসাকে ছাড়তে, যদি বলেন, এটা শুধু মুখের কথায় হবে না, আমল দিয়ে দেখাতে হবে। জোরে বলো। মুসা নবী যখন উম্মতের কাছে দাওয়াত নিয়ে গেছে, সবাই মেনেছে, ফেরাউন মানল না। কথা এখান থেকে আমি কিন্তু পয়েন্ট বার করে আপনাকে শোনাচ্ছি। নবী মুসা দাওয়াত নিয়ে গেছে কোরআনের কথা, ফেরাউন মানল। জোরে বলেন। গোটা জীবন আমাদের কাছে ওলামারা কোরআনের যে দাওয়াত দিয়েছে মেনেছি, তো কার সাথে আমার হাসর হবে বুঝে না। সালা টুপি যতই থাক আর দাড়ি যতই থাক, কারণ ফেরাউনের দাড়ি ছোট ছিল না, ছিল? মাল বোঝে না এখনো পর্যন্ত, খালি জলসা শোনাচ্ছে, সল্লাল্লাহ করে। ফেরাউন মুসার কথা কোনোদিন মানে নাই, আর আমরা ওলামাদের কথা কোনোদিন। যাতে ফেরাউন সেজে সেফাতে মুসা হয়ে বসে আছে। হ্যাঁ বন্ধু বলেন, ফেরাউন বলতো যেটা আমি করব সেটাই শেষ কথা, মুসা তোর কথা চলবে না। আর আমরাও পার্টি পঞ্চায়েতের নেতা হয়ে, দেশের মাথা হয়ে বলি, যেটা আমরা বলবো সেইটা। মৌলবীরা বোঝে না, ওদের কথা চলবে না। বলি না, বলি না? কথা বলেন একবার, সত্য কথা বলি কি বলি না?
তাহলে এবার বুঝে নেন আমার কার সাথে হাসর হবে। নাম্বার 2, নাম্বার 3, আল্লাহওয়ালা ভাইরা, মুসা তার ভক্তদের বলেছিল মসজিদ আবাদ করো, মসজিদ আবাদ করতে শুরু করেছে। তো তখন দেখেছে সর্বনাশ, তাহলে মুসার দল বেড়ে যাবে। ফেরাউন বললে মসজিদ ভেঙে দাও, মসজিদ কি ভেঙে দাও। মসজিদ ভেঙে দিলে ওই সময় ফেরাউনের দলের সাথে মুসার দলে মারামারি করে নাই, ছুটে গিয়ে প্রথমে মুসার কাছে বলেছে, ও মুসা, তুই তো বললি ইবাদত করতে, মসজিদ তো ভেঙে দিয়েছে, কি করব? তো ফেরাউন যখন ভেঙে দিয়েছে, ফেরাউনের কাজ হলো মসজিদ ভেঙে দেওয়া, আর মুসার দলের কাজ হলো ওলামাদের কাছে গিয়ে মাথা গুঁজে রাস্তা চাওয়া। বলেছেন কোনোদিন না? নিজেই কাপড় বেঁধে দাঁড়িয়ে বলছে নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। ফেরেশতা বলছে মেরে শালাকে প্রথম বাদ দে, প্রথম বাদ কর। এই দলের নেতা নাই, ফেতা নাই, কেতা নাই, চলে গেছে মারবাড়ি। আগে সোজা হয়, সোজা হয়, কোরআন জীবনে ফিট খাওয়া। বন্ধু, মুসার দলের লোকেরা ফেরাউনের সঙ্গে অশান্তি করে নেই মসজিদ ভেঙেছে বলে, সোজা এসে নবীর কাছে শেখায়, নবী এই অবস্থা কি করব? তো নবী বললেন আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ এই তো অবস্থা এরকম, কি করব তুই বলে দে, আমার উম্মত কোথায় যাবে বলে দে। তো আল্লাহ বলে একটা কাজ কর, আর মসজিদে যেতে হবে না, ঘরের দাওয়ায় আজান দেয়, নামাজ পড়লে প্রত্যেকটি ঘরকে মসজিদ বলে কবুল করে নেবো। এবারে এক জায়গায় আজান হচ্ছিল, ক জায়গায় যদি বলেন? এক জায়গায়। ক জায়গায় হচ্ছিল? এক জায়গায়। এখন আজান হচ্ছে ক জায়গায়? গোটা ফেরাউনের শহরে আজান হচ্ছে। চিন্তা করছি সর্বনাশ, কি হচ্ছে? এই ভূমিকম্প করতে শুরু হলো। তো লোক ছুটে গিয়ে বলছে ফেরাউন, বলে কি বলে, তোর সংসারে আগুন লেগেছে। বলে কি করে? বলে এক জায়গায় আজান হচ্ছিল, এখন ক জায়গায় হচ্ছে দেখ। কেন? বললে ওদের খোদা বলেছে ঘর দাবায় আজান নামাজ পড়লে। যা মসজিদ ভেঙে লাভ হয়নি। তো তো একদিন এই শয়তানের মাথা ঘুরবে যে মসজিদ ভেঙে লাভ হয়নি। এ বন্ধু, এটা শুনে রেখে দেন। আজ ইতিহাস আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। যদি আমি ইতিহাসের ছাত্র না, আমি ইতিহাসে বয়ান করি না, কিন্তু পরিস্থিতির অনুকূলে এসে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তো সেদিন মুসার প্রত্যেকটি উম্মত মসজিদ ছেড়ে যখন ঘরের দাওয়ায় আজান দিয়ে নামাজ পড়েছে, তো সেদিন ফেরাউনের ভেতরে টনক লড়েছে, না এ ঝাড় রাখা যাবে না, এ ঝাড় রাখলে আমার বাঁশ যাবে। তাই না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, উড়িয়ে দাও। প্ল্যান করেছে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও। আজ আমাদের দেশে প্ল্যান চলছে এদেরকে দেশ থেকে। কথা এই বাবাজি, ছকে পড়ে গেছে না যায় নাই? কথা বলেন না কেন? বাবরি ভেঙে জব্দ করতে পারলো না, অযোধ্যা ভেঙে জব্দ করতে পারলো না, মুসলমান অনেক কিছু করে জব্দ করতে পারলো না। এখন চিন্তা করছে এরা নিজে নিজে সব দাঁড়িয়ে পড়ছে। এখন বুঝতে পেরেছে ঝাড় রাখা যাবে না, এই ঝাড় থাকলে এমন বাঁশ দেবে কি। কারণ এরা সেই জাতি যারা ইংরেজের মতো শক্তিধরদেরকে, যারা ভারতবর্ষের বুকে একদিন বলতো যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, ওই রকম একজন ক্ষমতাধর জাতিকে যারা কুত্তার মতো তাড়াতে বাধ্য করেছে, আমরা তো তাদের সামনে একেবারে খেঁক শিয়ালের দল। হুক্কা হুয়া করতে হবে না, আওয়াজ তুলি পালাতে হবে। তাই চিন্তা করছে এদেরকে আর রাখা যাবে? কথা বলে না। তো এখন কার? মুসার দলের লোকেরা গিয়ে মুসাকে বলছে, মুসা অবস্থায় এই, আজান দিলে আমিও নেই, বাড়িও নেই। বলে তাই? বললে হ্যাঁ। বলে দাঁড়া, তো রবের কাছে জিজ্ঞাসা করছে, রব্বানা একটা ব্যবস্থা কর, কত সহ্য করবো লাঞ্ছনা, কত সহ্য করবো যন্ত্রণা, আমার উম্মত আর পাচ্ছে না, তুই ব্যবস্থা কর। তো আল্লাহ পাক বলছে মুসা বেরিয়ে পড়। বলছে কোথায়? বলে ঘর থেকে। বলে আল্লাহ, অপরাধ ওরা করলো, অন্যায় ওরা করলো, জুলুম ওরা করলো, অত্যাচার ওরা করলো, আর আমার ঘর ছাড়তে হলো। বলে বেরো, আমার কথা শোন, বেরো। বার হয়ে পড়েছে। দলের লোকদের বলে ভাই জামা কাপড় ঝোলা ঝাপটা মোটামুটি যা নেওয়ার মতো নাও আর বেরিয়ে পড়ো। সব বেরিয়ে পড়েছে। বলছে মুসা শেষবেলা ঘর ছাড়া করলি তো? বলে তুই বেরো না, তুই বেরো। যখন চলতে শুরু করেছে অন্ধকার রাতে, সামনে নীল দরিয়া, গিয়ে বলছে মুসা এবার সামনে কি আটকুড়ো, পিছুলে নিবংশ। কোনটা রে? পিছুলে ফেরাউন, সামনে নদী, এইবার কি করবি? তা মুসা সেদিন বলেছে ইন্নাল্লাহ মাই, আল্লাহ আমার সাথে আছে, তোরা ধৈর্য ধর, আল্লাহ আমার সাথে আছে। ফেরাউন তার দল নিয়ে একেবারে
ঝাঁপিয়ে চলে আসছে। তো জিজ্ঞাসা করছে আল্লাহ এবার, মুসা ঘাবড়াস না, তোকে ঘর ছাড়া করেছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি। বললে আল্লাহ কি করব বলো? দলের লোকেরা বলছে মুসা ব্যবস্থা কর, মার অনিবার্য, একেবারে দরজার কাছে কান মুতো দেখা যাচ্ছে, খালি ঝাললি হয়, ওই তুই চুপ কর না। হাতে লাঠি ছিল, সাবাত করে পানিতে মেরেছে। ও দলের লোকেরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, লাঠিটা রেখে ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, সারা পানিতে মেরেছে, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ না বলেন? যেমনি পানিতে মেরেছে, কোরআন আসছে ফাজরিদ বিআসা কাল বাহার ফান ফাজরাত মিন আশরাত আইনা, সঙ্গে সঙ্গে পানির 12টা ভাগ হলো। আর প্রত্যেকটি দলের মানুষ তার নিজের রাস্তা দিয়ে গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। ফেরাউনের সঙ্গে তার দলবল এসেছে, মুসার সঙ্গে তার দলবল এসেছে। যখন নদীর মাঝখানে চলে গেছে, কেউ কাউকে দেখতে পাবে না, তাই মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, এরা ওকে ওরা তাকে দেখছে, নাম ধরে কথা বলছে, ছুটছে, চল মহিদুল চল, চল বড় ভাই চল, চল ছোট ভাই চল, ছুটছে চলছে, একেবারে মাঝ দরিয়ায় চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে নদীর কিনারায়। ফেরাউনের দল বলছে পালালো তো মুসা, ধরতে পারলি? এই ধরতে পারলি? বোকা কথাকার, এতদিন বাদশাহী মাটির উপরে করেছি, আজ থেকে বাদশাহী পানির উপরে করবো। চালা ঘোড়া। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, যখন ঘোড়া পানিতে ছুটিয়ে দিয়েছে, ওই মুসা রাস্তায় ছুটিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলছে মুসা একটু টেনে পাটা বাড়া, বাকি আমি করছি। উপরে মুসা পাটা বাড়িয়েছে, আর তলা দিয়ে জিবরাইল জমিন টেনে ছোট করে দিয়েছে, মুসাকে টপকে কিনারায় তুলে দিয়েছে, আর ফেরাউনকে টেনে মাঝখানে এনে বলেছে আল্লাহ পাক সোচে পানি আল্লাহ কাজ চালা। যেমনি বলেছে কাজ চালা, সাপাটে পানি ফেটে গেছে আর পুরো ডুবে গেছে। মাটির তলা থেকে ডুবে পানি খেয়ে বুক করে ভেসে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। তো জিবরাইল বলছে ফেরাউন এখন মনে পড়েছে মুসা ওয়া হারুন, টুটি ধরে পাকে চেপে ধরেছে, আর ইঁদুরের ছানার মতো ছটফট করে মরেছে। মেরে মহতরম বুজুর্গ, সমুদ্রের তলা দিয়ে রাস্তা পৃথিবীর কোনো লজিক বলে না, পৃথিবীর কোনো দর্শন বলে না, পৃথিবীর কোনো যুক্তি বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যখন আমার উপরে ভরসা করে সমুদ্রের কিনারে চলে এসেছে, আমি মাটি ফাঁক করে পানি ফাঁক করে আমার উম্মতকে আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছি। কথা দিয়েছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি লজ্জিত হবে না, তোমাকে লজ্জা দিতে পারবে না, আর তোমার দিকে যে আঙ্গুল তুলবে আমি তাকে খতম করে দেবো। ফেরাউনকে দেখিয়ে দিয়েছি। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এরকম ফেরাউনের সঙ্গে আপনার আমার ওঠার ইচ্ছা আছে? কথা বলে ইচ্ছা আছে? তো ফেরাউন আল্লাহর দেওয়া তকদিরকে বিশ্বাস করতো না, বলতো যা করবো আমি করব। হ্যাঁ না না, আমরা বিশ্বাস করি, এই আমরা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, ভাগ্যে যা আছে কে লিখেছে, এই ভাগ্য বিশ্বাস করি। জোরে বলেন হ্যাঁ না না। ভাগ্যের মালিক কে? জোরে বলেন ভাগ্যের মালিক কে? ভাগ্য লিখেছে কে? আল্লাহ। বিশ্বাস করি, বিশ্বাস করি। 60 বছরের বুড়ো সোজা হতে পারে না, আন্ডার প্যান্ট পরে, তারপরে গামছা পরে, বা সকালবেলা কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছে যাচ্ছে ছুটতে ছুটতে। ইমাম সাহেব জিজ্ঞেস কোথায় যাচ্ছ? লাল বাবা বলি না, বর্ষাকাল পানি হচ্ছে, যদি এই সময় বাঁধটা বেঁধে দিই সব পানি বেরিয়ে গেলে চাষ করবে কি করে? জমি ডালটা ভালো করে ছেটে দিই। বলি চাষ তুমি মরে যাবে, বুড়ো হয়ে গেছো, এই বুড়ো বয়সে এমন কাজ করতে কেন যাচ্ছ? তুমি অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে। বলছে বাবা কি করবো, আমার দুটো ছোট ছোট ছেলে, ওদের ভবিষ্যতের জন্য কিছু আমি করে যাই, একেবারে ছেলেগুলো আমি চলে গেলে নিঃস্ব হয়ে যাবে, তাই ওদের ভবিষ্যতের জন্য আমাকে মাঠে নামতে হয়েছে। কাদের ভবিষ্যতের জন্য? জোরে বলেন। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে আল্লাহ বললেন রে ফেরাউন, আমি আমার রহমতের কলমে তোর ছেলের ভাগ্য লিখেছি, তুই সকালবেলা বাসি মুখে কোদাল দিয়ে লিখছিস, তোর কোদালের ডগে ছেলের ভাগ্য তৈরি করছিস, ছেলের ভবিষ্যতে কোদালে লিখেছ। আল্লাহর ভরসা নেই। কিয়ামত কার সাথে হবে? মুসার সঙ্গে ফেরাউনের সঙ্গে। এখান থেকে বসে চিন্তা করে যাও, টুপি মাথাতে বসে বসে বছর একটা জলসা দিয়ে মনে মনে করছি ইনশাআল্লাহ মেরে দিয়েছি, মেরে দিয়েছেন না মরে গিয়েছেন ওটা চিন্তা করে যান, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো ফেরাউন তকদির বিশ্বাস করতো না, আমিও বিশ্বাস যদি বলে করি। হ্যাঁ 65 বছর বয়স, আন্ডার প্যান্টের উপরে গামছা পরা, কি জি কথা বলেন না,
দুপুরবেলা ইঞ্জিন ভ্যান চালিয়ে এসে মুড়ির দোকানে বসেছে, কথা বলি না, মুড়ির দোকানে বসেছে, তাকে প্যান্ট ফাটা, ভেতরে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। দোকানদার বলছে, ও চাচা ভালো কাপড় চোপড় পরো, তোমার লুঙ্গি ছিঁড়ে আন্ডার প্যান্ট দেখা যাবে, বাবু দেখা যাক, তুই দেখ পয়সা দিই, কিনে বলো ওর মুড়ি দাও। 5 টাকার মুড়ি কিনে কলের পানি ঢেলে দিয়েছে। বলছি চাঁচু দেবো? বলছে না, দুটো চপ, বলে কথা বলে একটা লঙ্কা দিয়ে দিবি, কাঁচা লঙ্কা দে। বা শুকনো মুড়ি পানি দিয়ে ভিজিয়ে লঙ্কা দিয়ে মেরে দিয়েছে, তাও ভালো করে খায় নাই। সন্দেহ হয়েছে মগরিবের কাছাকাছি, দুজন এসে বলছে, চাচা বলে কি? বলে ধসা যাবে? বলে কেন? আমার কিছু মাল আছে। বলে অন্ধকার হচ্ছে, বুড়ুম হয়ে যাবো না। বলছে শোনো চাচা, ক টাকা নেবে বলো না। কি মাল আছে? বলে এই সবজি মাল আছে, কালকে এসে বাজারে বেচবো। বলে শোন বাবা, যদি 200 টাকা দিস তাহলে যাবো। বলছে সর্বনাশ, 200 টাকা? তবে তুই যা, যাবো না। বলছি চাচা তো কেউ নেই, তুমি চলো, 10 টাকা দাও। 200 টাকা পকেটে ভরে চলে গেছে। হালকা হালকা শীত, কি বুঝলে, পৌষ মাসের শুরু, হালকা শীত, আর ওই অতগুলো মাল চাপিয়েছে। এবার টেনে খেঁচুড়ে কোনো রকম এনে আপনাদের এখানে নামিয়ে দিয়ে, বধুকলায় নামিয়ে মাল খালি করে ইঞ্জিন ভ্যানটা টেনে এনে বাড়ির কাছে নামিয়েছে। বাড়ি যখন এসে বসেছে, ওই শীতকালে ঘাম আসছে আর হাঁপাচ্ছে, মনে যেন ক্যানিংয়ের 22 ফকরের বই ছেড়েছে। বউ বলছে মরে যাবে রে, বাজমোড়া মরে যাবে। সর্ষের তেল তাড়াতাড়ি করে রসুন দিয়ে থেঁতে গরম করে বুকে মালিশ করছে, আর বলছে তোমাকে বললু অত খাটতে হবে না, কেন তুমি গেলে, কেন গেলে? ওই রকম সময় বুকে মালিশ করছে আর চোখ দিয়ে পানি আসছে, বলছে ওদের তোর জন্য। বলে কেন? বলে 2টো ছেলের জন্ম দিলেই বিয়ে করে 2 বাঁদর গাছে উঠে বললো, তোকেও দেখে না আমাকে দেখে না, এই বুড়ো মাস আমি মরে গেলে তুই খাবি কি করে? তাই তোর ভবিষ্যতের জন্য আমি এতটা খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কথা বলে হ্যাঁ, হা করে কাল ভবিষ্যতের জন্য, বইয়ের ভবিষ্যৎ, ভবিষ্যতের মালিককে, এই ফেরাউনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সারা জীবন খেটে ফেরাউন হলি, মুসা হতে পারলি না? হ্যাঁ, মুসা হতে পারলি না? বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দার ভিতরে বিবিকে রাখ, তুই পর্দার ভিতরে থাক, সারাদিন রিস্কা চালা, সময় নামাজটা আদায় করে নে, যতটুকু হবে ততটুকু দিয়ে বিবির হাতে তুলে বলো, এটাই আল্লাহ দিয়েছিল বরকতের খাবার, বিসমিল্লাহ বলে শুরু করো। রব্বে জুল জালাল বলে, শান্তি এটার ভিতরে রেখেছিলাম, তকদির তুমি নিজে হাতে লিখছো, আর এখান থেকে বসে বসে ফেরাউনের সঙ্গ দিচ্ছ, আর নারায় তকবীর বলে মুসার সঙ্গে জান্নাত যাবার আশা করছো। বলেন আল্লাহকে বিশ্বাস করবো আজ থেকে ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, আর কখনো শব্দ আনবো না যে তোদের ভবিষ্যৎ না, আমার কর্ম আমি করে যাচ্ছি, টাইম হলে আল্লাহ তোকে সাড়া দেবো। তো আল্লাহ পাক শোনাচ্ছিল, এই জন্য আমি ইমানদারদের দেখেছি, বেনামাজিদেরকে ডাকি। জোরে বলেন, ইমানদারের প্রথম নমুনা ডাকলে সাড়া দেবে, 2 নম্বর কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে আসবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াজাহাদু, আর যাবার পথে রাস্তায় যত বাধা আসবে সব বাধাগুলোকে টপকে দেবে, কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না, সব বাধা টপকাবে। আর নাম্বার 3, এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রদেরকে কোলের কাছে টেনে তাদের দুঃখ বুঝাবে, তাদের দুঃখ মোছাবে, আর তাদেরকে সান্ত্বনার আলোতে একটু দাঁড় করাবে। কি বলেন জি? এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করে দেবো, আমি ওদের ক্ষমা করে দেবো। বলেন আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ, যদি বলেন চাই ইনশাআল্লাহ, তাহলে অসহায় মিসকিন এতিমদের পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় আর এতিম কে? এই শেষ কথা মনে রেখে নিয়ে যান, এই পৃথিবীতে সব থেকে বড় এতিম আর অসহায় কে? আপনাকে আমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় অসহায় কে? সারাটা জীবন বাপের কাছে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা দাও না, সব বাপের কাছে চেয়েছে। যেদিন যৌবনে পদার্পণ করে স্বামীর হাত ধরে চলে গেছে, সেদিন থেকে স্বামীর বিছানার কাছে স্বামীর হাত পা টিপে দিয়ে, স্বামীর মাথা টিপে দিয়ে, স্বামী রান্না করে স্বামীর মা বাপকে খাইয়ে দাইয়ে ঝিয়ের